যোগেশচন্দ্র কলেজ, উমেশচন্দ্র কলেজ এর একজন সিয়ার থেকে যিনি তার রাজনৈতিক জীবন শুরু করেছিলেন, কলকাতা কর্পোরেশনের 4 বারের কাউন্সিলর, 22 বছর ধরে কাউন্সিলর রয়েছেন এবং 4 দশক ধরে ধারাবাহিকভাবে যিনি তথাকথিত কোনো আয়ারাম গয়ারামের রাজনীতি করেননি, দল পরিবর্তন করেননি, কিন্তু আজ পশ্চিমবঙ্গের এই চরম যুগ সন্ধিক্ষণে যেখানে গোটা সমাজ একটা খোলা বাজার আর পুরো পশ্চিমবঙ্গ কার্যত তৃণমূল নামক একটা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে, আজকে তার থেকে মুক্ত করতে অনেক কষ্ট নিয়ে তিনি আজ এই পরিবর্তনের স্বার্থে 2026-এ তৃণমূল কংগ্রেসের বিসর্জনের স্বার্থে আজকে তিনি আমাদের দলে সামিল হচ্ছেন। সন্তোষ পাঠককে প্রত্যেকেই চেনেন। কলকাতায় যারা রাজনীতি করেন, কলকাতার কংগ্রেসের সঙ্গে যার নাম কার্যত সমার্থক, যাকে নতুন করে সংবাদ মাধ্যমের সামনে পরিচিত করিয়ে দিতে হয় না, তিনি আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের দলে যোগদান করছেন। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী, সাংসদ শ্রী বিপ্লব দেব এবং আমাদের আপনাদের কাছে অত্যন্ত পরিচিত, তাকেও পরিচিত করিয়ে দেবার কোনো প্রয়োজন নেই সংবাদ মাধ্যমে, শ্রী অমিত মালভিয়া, আমাদের সাধারণ সম্পাদক শ্রীমতী লকেট চ্যাটার্জি, তার উপস্থিতিতে তার হাতে দলীয় পতাকা তুলে দেব। তারপরে ব্যক্তিগতভাবে আপনাদের সাংবাদিকদের যদি কোনো প্রশ্ন থাকে সরাসরি আপনারা ওনাকে প্রশ্ন করবেন। बीजेपी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद, बीजेपी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद, नवीन जी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद, सोहेल भट्टाचार्य जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। भारत माता की जय, भारत माता की जय, जय जय श्री राम, जय श्री राम। Any question? কিছু জিজ্ঞেস থাকলে করুন ওনাকে। এতদিন কংগ্রেসী এবং তৃণমূল কংগ্রেসের রাজনীতি করার পরে আপনাকে হঠাৎ বিজেপিতে আসতে হলো কেন? যেটা শ্রমিকদা প্রথমে বললেন, উনি আয়ারাম গয়ারামের রাজনীতি করতেন না, তাহলে তো আপনার কাঁধে তো এই স্ট্যাম্পটা পড়ে গেল আজকে। এটা যে পিসি ভাইপোর যে সরকার এখানে চলছে আপনারা জানেন, গত নির্বাচনে আপনারা জানেন 21শে নির্বাচনে আমি যেখানে ইলেকশন লড়ি 45 ওয়ার্ড, সেখানে 5 জন আইপিএস অফিসার আর খুব কমলে 10,000 লোক। সেদিন আমার ওই সিটটা নেওয়ার জন্য আমি একাই কাউন্সিলর জিতি, কিন্তু ওই সিটটা নেওয়ার জন্য মহামহিম মুখ্যমন্ত্রী উনি সব করলেন। ওখানে পুলিশ দেখছি, আমি একটা ঘরে গিয়ে দেখছি পুলিশ ভোট মারছে, আমি যখন ওকে গিয়ে আটকালাম, দুটো হাত এরম বন্ধ করে পুলিশ চোখ দেখাতে চাইছে না, ওখান থেকে পালালো। তো এরম সেদিন করলো। তো ওদের তো শুধু যে কোনোভাবে ওরা চাইছে না এখানে বিরোধী দল কেউ থাকে। তারপরে এখন সুযোগ খুব ভালো যে মোদিজির নেতৃত্বে আমার মনে হচ্ছে যে এবার পিসি ভাইপোর বিদায় হয়ে যাবে, বিসর্জন হয়ে যাবে। আমি ব্রাহ্মণ লোক, আমরা শাদী বিবাহ করাই, আর আমরা যখন কেউ মারা যায় তখনও আমরা ওই গিয়ে শ্রাদ্ধও আমরা করাই। তো এবার ওই শ্রাদ্ধটা আমরা করাবো, বিসর্জন দেবো আমরা। আমার মনে হচ্ছে এবার বিজেপি খুব ভালোভাবেই বাংলা থেকে ওনাদেরকে উৎখাত করে দেবে। তৃণমূলকে উৎখাত করতে কংগ্রেস পারতো না বলে আপনার মনে হচ্ছে, বা পারবে না? নিশ্চয়ই এটা যদি কংগ্রেস পারলো না, কেন আমি 8 বার আমি ইলেকশন লড়লাম, 8 টাইমস। আমি অধীর দাস যখন 14তে ছিলেন, আমি তখন প্রথম ক্যান্ডিডেট হই এমএলএ। সেখানে এমএলএ এমপি সব রাস্তায় ওরা ঢুকতেই দিচ্ছে না ওখানে। ইকবাল আর ওই ওনার যে দাদা ছিল 62, আপনারা জানেন নিশ্চয়ই, ওই ঝামেলা হয়েছিল, অনেক মারামারি হলো সেদিন ওখানে। তো যে কোনোভাবে ইলেকশনটা আমরা লড়লাম, কিন্তু ওরা যেভাবে মমতা ব্যানার্জি আর ওই অভিষেক ব্যানার্জির
নেতৃত্বে যে এই পশ্চিমবাংলায় যেভাবে ইলেকশনটা ওরা করে, সেই ইলেকশনটা আমার বিশ্বাস যে এবার বিজেপির নেতৃত্বে, মোদীজির নেতৃত্বে, আর এখানে শ্রমিকবাবুর নেতৃত্বে, শুভেন্দুবাবুর নেতৃত্বে আমরা এবার নিশ্চয়ই ওই ইলেকশনটা হতে দেবো না। কিন্তু আমি ভেতরে ছিলাম, আমার সামনে দেখছি প্রক্সি মারছে, ওরা লাইন লাগিয়ে দিয়েছে, আর প্রেসিডেন্টিং অফিসার কিছু শোনে না, কিছু কমপ্লেন করলেও শোনে না। তো আমার বিশ্বাস যে এবার নিশ্চয়ই কিছু পরিবর্তন এখানে হবে। কংগ্রেসের নেতৃত্বের অভাব? না, নেতৃত্ব আমি বলবো না, অধীরদা তো খুব ভালোই করে নেতৃত্ব, আমি সেটা শুভঙ্কর সরকার? না, এই বিতর্কে দেখুন, এই বিতর্কে আমরা ওখানে আজকে হ্যাঁ। ঢুকতে দিতে চাই না। আমি অতদিন ছিলাম, আমি এখন কিছু বলতে- কংগ্রেস নিয়ে তাকে কোনো প্রশ্ন করা যাবে না। কংগ্রেসটা এখন অতীত। এখন তিনি বিজেপির সদস্য, এই মুহূর্তে বিজেপির সদস্যতা গ্রহণ করেছেন। কংগ্রেস নিয়ে যা বলার, কংগ্রেসের বর্তমান অবস্থা নিয়ে যা বলার, সেটা বিজেপির মুখপাত্ররা বলবেন। ওকে আর এই প্রশ্নটা করবেন না, এটাই আমি আগ্রহ করবো। এটা রাজনৈতিক শিষ্টাচার বিরোধী। আপনি বললেন যে চৌরঙ্গিতে তাহলে দাঁড়াচ্ছেন আপনি? এরকম না, এটা কথা তো হয়েছে? পার্টি করবে না, আমি তো জানি না পার্টি যে ই করবে সেটা আমি। না, একবারে নির্বাচনের দোরগোড়ায় আমি জয়েন করছি এই সময়টা। এটা আমরা উত্তর দেবো। নির্বাচনের কখন আমরা কাকে জয়েন করাবো, কাকে করাবো না, সেটা সম্পূর্ণ পার্টির সিদ্ধান্ত। আমরা ওনার সঙ্গে যোগাযোগ করেছি, উনিও আমাদের সঙ্গে কথা বলেছেন। দীর্ঘ আলোচনার পরে ওনার মনে হয়েছে যে এই মুহূর্তে একমাত্র বিজেপিই পারে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেসকে উৎখাত করতে, এবং এই বাইনারিটা 2019 সালে পশ্চিমবঙ্গের মানুষই তৈরি করে দিয়েছেন, এটা আমাদের তৈরি করা নয়। একবার এই বাইনারি ভেঙেছিল একটি উপনির্বাচনে, কংগ্রেস এবং সিপিআইএম যৌথভাবে একজন প্রার্থীকে জিতিয়েছিলেন, কিন্তু সেই নবজাত শিশু হঠাৎ দুজনের অজান্তে তিনি হামাগুড়ি দিয়ে উল্টো দিকের বাড়িতে ঢুকে পড়েছিলেন। সুতরাং পশ্চিমবঙ্গের মানুষ এই মুহূর্তে জানেন কংগ্রেসকে জেতালেও সে আবার হয়তো নীল সমুদ্রে স্নান করে নেবে, সেজন্য সরাসরি ভোট হচ্ছে। আর এই ভোট তৃণমূল বনাম জনতার ভোট। এই ভোট শুধুমাত্র বিজেপি বনাম তৃণমূল কংগ্রেসের নয়, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, পশ্চিমবঙ্গের শিক্ষিত যুবক যুবতী যাদের মেধা প্রতারিত হয়েছে, পশ্চিমবঙ্গের অসংগঠিত শ্রমিক, পশ্চিমবঙ্গের ভূমিহীন কৃষক যাদের বর্গা কেড়ে নেওয়া হয়েছে, আলু চাষিদের যাদের আজকে আত্মহত্যা করতে হচ্ছে, যে চাষিদের অবস্থা আজকে করুন, পেঁয়াজ চাষি থেকে শুরু করে, এবং বৃহৎ শিল্প না আসার কারণে নতুন বড় কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে না, আজকে তাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের লড়াই। যারা শুধুমাত্র পশ্চিমবঙ্গের সমাজটাকে ধ্বংস করেছেন তাই নয়, সম্পূর্ণভাবে বাংলা এবং বাঙালির অস্মিতাকে আজকে শেষ করে দিয়েছেন। যদিও আমরা আবার বলছি, আমি প্রথমে একজন ভারতীয়, তারপরে একজন বাঙালি। পশ্চিমবঙ্গের যারা বসবাস করেন, পশ্চিমবঙ্গের আর্থসামাজিক বৃদ্ধিতে, পশ্চিমবঙ্গের কর্মসংস্থান সৃষ্টিতে যারা সহযোগিতা করছেন, যারা মজদুর হিসেবে কাজ করছেন, এবং যারা এখানে বিনিয়োগ করে শিল্প স্থাপন করছেন, আমাদের দৃষ্টিভঙ্গিতে সবাই বাঙালি। এটাই বাংলার সংস্কৃতি, এটাই বাংলার স্বাভিমান। আজকে সেই অস্মিতাটাকে সারা ভারতবর্ষের মানুষের সামনে তৃণমূল কংগ্রেস শেষ করে দিয়েছে। আজকে শুধু পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গের বাইরে যেখানে যত বাঙালি আছে, এন্টায়ার বেঙ্গলি ডায়াসপোরা, সারা পৃথিবী জুড়ে যত বাংলার মানুষ আছেন, সে বাংলা ভাষায় কথা বলুন আর হিন্দিতে কথা বলুন, যার শিকড়টা বাংলার মাটিতে আছে, তারা আজকে সবাই চাইছেন এই মুহূর্তে এই সরকারটা চলে যাক। আজকে এই পর্যন্তই, আজকে বেশি প্রশ্ন নেই। আপনি কি নিজের নিজেদের পুরনো ধন্যবাদ, thank সন্তোষবাবু যে গুরুদেবের হাত ধরে কংগ্রেসটা করেছেন, সেই গুরুদেব কি লাইনে আছেন? কে? আমি তিনি যার নাম বললেন বারবার, তিনি যে যার নাম বললেন বারবার, অধীর রঞ্জন চৌধুরী। বসুন না, বসুন না, বসে দাদা বসে। অধীর রঞ্জন চৌধুরী ইজ এ রাইট প্লেয়ার প্লেইং ইন এ রং কোর্ট। সন্তোষ দা, কংগ্রেসকে জানিয়েছেন আপনার দল ছাড়ার সিদ্ধান্ত?